আমি তো বিএনপির তারেক রহমানের বলতে শুনছি যে উনি স্পষ্টভাবে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তার ন্যায় পরায়ণতা উনি ইসলাম পরিচালনা করবে। তো সেই দিক থেকে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো বিএনপিও ইসলামী রাজনীতি করে টু সাম এক্সটেন্ট। সেকেন্ড হলো আপনার দুইটা গ্রুপ অফ এক্সপার্টাইজ লাগবে। একটা গ্রুপ হলো বড় মাপের আলেম যারা ইসলামও বুঝে ইকোনমিক্সও বুঝে। আর একটা গ্রুপ লাগবে বড় মাপের ইকোনমিক্স যারা হচ্ছে মডার্ন ইকোনমিক সিস্টেম বুঝে, আবার যারা ইসলামিস্ট আলেমদের সাথে আপনার আলাপ আলোচনা করতে পারে। আপনি বলছিলেন যে মানে ধর্ম প্রতিষ্ঠা করার বিষয়টি তো আসলে জামায়াত ইসলাম শুরু থেকে বারবার বলে আসছে। আহ, বাংলাদেশে এখন আসলে আমি যদি আপনার কাছে একটু মানে স্পেসিফিকলি জানতে চাই, এমন কোন দিক কয়েকটা দিকের কথা বলতে পারবেন কিনা যেটি আসলে ধর্ম মেনে চলে না, কিংবা সহজ ভাষায় বলে যে ইসলাম ধর্ম বিরোধী এরকম কোনো আইন কিংবা এরকম কোনো সিস্টেম আসলে চলমান আছে দেখেন, কিনা? আমাদের এখন ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট হলো যে আমরা এই জায়গায় ইসলামী রাষ্ট্রের প্রত্যাবর্তন করব, আমরা ইসলামিক রাষ্ট্রের জায়গায় যাব। এখন যাইতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো যেই জায়গায় ইসলামী আইন আছে এটা প্রিজার্ভ করতে হবে, এটার আপনি আর পরিবর্তন করবেন না। সেকেন্ড হলো আপনি যখন নতুন কোন আইন করবেন সেটাকে আপনি চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইসলামের সাথে অ্যালাইন করে করার, যাতে ইসলামের সাথে কনফ্লিক্ট না করে। এটা হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো যেই যেই জায়গাগুলোতে কনফ্লিক্ট করে সেই জায়গাগুলোতে আপনি এক্সিস্টিং আইনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। এখন দেখেন, প্রথম দুইটা পার্টে কিন্তু সকল রাজনৈতিক দল এটা এগ্রি করে, বিএনপিও এটা এগ্রি করে, কিন্তু আওয়ামী লীগও কিন্তু এই কথা বলছে যে তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। তারা কিন্তু ধরেন যে রেটরিক হইলো, তারা এই কথা বলছে যে তারা মদিনার ইসলাম অনুযায়ী পরিচালনা করবে, তাই না? আমি তো বিএনপির তারেক রহমানের বলতে শুনছি যে উনি স্পষ্টভাবে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তার ন্যায় পরায়ণতা উনি ইসলাম পরিচালনা করবে। তো সেই দিক থেকে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো বিএনপিও ইসলামী রাজনীতি করে টু সাম এক্সটেন্ট, আওয়ামী লীগ ইসলামী রাজনীতি করে টু সাম এক্সটেন্ট। তো প্রথম যে দুইটা পয়েন্ট, এই দুইটা সবাই এগ্রি করে যে আমরা এক্সিস্টিং আইনের মধ্যে যেটা ইসলাম আছে এটা থাকবে, এটা আমি চেঞ্জ করবো না। সেকেন্ড, আমি যখন নতুন কোনো আইন করব সেখানে আমি ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি কিছু করবো না। দেন দ্য থার্ড পার্ট ইজ কমপ্লিকেটেড, সেটা হলো যে বিদ্যমান ন্যাশনাল স্টেটের মধ্যে যেই যেই জায়গায় ইসলামের সাথে কনফ্লিক্ট করে সেই জায়গাগুলো আমি কিভাবে ইসলামের জায়গায় নিব। এই ক্ষেত্রে আমি জামাতের পলিটিক্যাল ফিলসফি যতটুকু বুঝি, যেটা জামাত একটা গ্র্যাজুয়াল স্টেপের মধ্যে যাবে, যে তারা একদিনে সবকিছুর পরিবর্তন করবে না। তার কারণ হলো একদিনে পরিবর্তন করা সম্ভব না, কেউ পারবে না। যেমন আপনি ধরেন, আপনি যত বড় আলেমের আইনা বসান, কেউ আইসা ব্যাংকিং সিস্টেম আগামীকালকে পুরা বন্ধ করে দিতে পারবে না। ইটস নট পসিবল। তাহলে ব্যাংকিং সিস্টেমের একটা ট্রানজিশন লাগবে। ট্রানজিশনটা করার জন্য কি লাগবে? আপনার তিনটা জিনিস লাগবে। একটা হলো পলিটিক্যাল উইল, যে পার্টি থাকবে তার পলিটিক্যাল উইল লাগবে, আমি চেঞ্জ করব। সেকেন্ড হলো আপনার দুইটা গ্রুপ অফ এক্সপার্টাইজ লাগবে। একটা গ্রুপ হলো বড় মাপের আলেম যারা ইসলামও বুঝে ইকোনমিক্সও বুঝে। আর একটা গ্রুপ লাগবে বড় মাপের ইকোনমিক্স যারা হচ্ছে মডার্ন ইকোনমিক সিস্টেম বুঝে, আবার যারা ইসলামিস্ট আলেমদের সাথে আপনার আলাপ আলোচনা করতে পারে। এই গ্রুপ অফ পিপল একসাথে বসে তাদের একটা প্ল্যান করতে হবে দীর্ঘমেয়াদী, যে ইন্টারেস্ট এক ধরনের জুলুম, আমি ইন্টারেস্ট থেকে কিভাবে বের হয়ে আইসা একটা ইসলামের যেই ন্যায়পরায়ণতার ইকোনমিক প্রিন্সিপাল আছে তার উপর ভিত্তি করে ইকোনমিক্স এর তৈরি করব। এটা অত্যন্ত কমপ্লিকেটেড একটা কাজ। কেউ এটা আগামীকাল সকালবেলা করতে পারবে না। যারা খুব জোশে এই কথা বলে যে আগামীকাল সকালবেলা আসলে সবকিছু আমি আপসাইড ডাউন করে দিতে পারবো, তাদেরকে যদি আপনি দেন এটা ডিজাস্টার বানায় ফেলবে। তো এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে দেখেন, আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইসলামের সাথে এই দেশের মানুষের কোনো কনফ্লিক্ট নাই। তারা সবাই ইসলাম পছন্দ করে, তারা সবাই আল্লাহর উপর ঈমান আনে, মুসলমানদের সবাই আল্লাহ রাসূলের ভালোবাসে। কিন্তু মডার্ন সিস্টেমের মধ্যে ইসলামের প্রিন্সিপালগুলো কিভাবে কাজ করবে এটা আমরা প্রপারলি বুঝি না। অনেক ক্ষেত্রে আমরা জানিও না, আমাদের এক্সপার্টাইজের ঘাটতি আছে, আমরা একটা কলোনিয়াল পিরিয়ডের মধ্য দিয়ে আসছি। তো ইসলামী রাষ্ট্রগুলো যেটা করবে সেটা হলো যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সাথে আলাপ আলোচনা করে এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে ইসলামের দিকে একটা স্লো প্রত্যাবর্তনের রাস্তা তৈরি করবে। এবং এই প্রত্যাবর্তনের রাস্তাটা এরকম হবে যে আপনি খুব ভালো ইসলাম প্র্যাকটিস না করলে আপনি এটাতে ইরিটেট হবেন না, কারণ আপনি যখন বুঝবেন যে ইসলাম আপনার আইডেন্টিটি, আপনি যখন বুঝবেন যে ইসলামের ইকোনমিক সিস্টেম আসলে মানুষের প্রতি ন্যায় বিচার করার কথা বলে, তখন এটার ব্যাপারে ইরিটেশনের কিছু নাই। আমরা এখন ইসলামিক সিস্টেমের প্রত্যাবর্তনের জিনিসটা একটা ভয়ের মধ্য দিয়ে দেখি। তার কারণ হলো যে মডার্নিটির মধ্যে এবং ব্রিটিশ কলোনিয়ালিজমের মধ্য দিয়া আমাদের কয়েক জেনারেশন শিখছে যে ইসলাম হইলো আসলে একটা নন মডার্ন জিনিস, ইসলাম এমন একটা জিনিস যেটা আধুনিক সময়ে চলে না, ইসলাম এমন একটা জিনিস যেটা ইনজাস্টিসের কথা বলে। এটা হলো মূলত এই ব্রিটিশ কলোনিয়াল মাইন্ডের মধ্য দিয়ে আমাদের দেখা। আমরা যখন এই ডিকলোনিয়ালাইজেশনটা করতে পারবো, তখন মুসলমানের সন্তান ঘরে ফিরে আসবে, সে ইসলামের পছন্দ করবে, ইসলাম তার নিজের চয়েস হয়ে উঠবে। এবং এই কারণেই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কোনো প্রবলেম ফিল করি না। তার কারণ হলো মেজরিটি মুসলমান সমাজে যখন মুসলমানের সন্তান ইসলামকে তার নিজের বিশ্বাস, নিজের কালচার এবং নিজের আইডেন্টিটি হিসাবে আইডেন্টিফাই করবে, তখন ইসলামের সাথে তো তার কোনো কনফ্লিক্ট থাকবে না। আমি যেরকম করে ইসলাম পছন্দ করি, আপনি এরকম করে ইসলাম পছন্দ করবেন, আরেকজনও সেভাবে ইসলাম পছন্দ করবে।
প্রশ্নটা তখন হইব ইমপ্লিমেন্টেশন কিভাবে করব, এবং সেটা আপনার ওপিনিয়ন থাকবে, আমার ওপিনিয়ন থাকবে, আমরা সবাই আলাপ আলোচনা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়া তৈরি করব।